সাভার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে আবারও দেখা দিয়েছে অস্থিরতা, ফলে বড় ধরনের ক্ষতির সংখ্যায় অন্তত ৭৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে সাভারের কলমা এলাকা থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানতে চাই যে পোশাক কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মুক্তি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, শ্রমিকরা কিন্তু তাদের বিভিন্ন পাওনা দিয়ে এবং দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমরা দেখেছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু তারা মাঠে রয়েছে। প্রায় ১২ থেকে ১৩ দিন যাবৎ কিন্তু শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং মোটামুটি একটা অস্থিরতা বিরাজ করছে এমনটি কিন্তু বলাই যায়। তবে মাঝে দুদিন কিন্তু কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। সেনাবাহিনী এবং মালিকপক্ষের মধ্যস্থতায় কিন্তু তারা কাজে ফিরেছিল, কিন্তু গতকাল এবং শনি এবং রবিবার থেকে কিন্তু আবার ফের অস্থিরতা শুরু হয়েছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার ফ্যাক্টরিগুলিতে। ফলে কিন্তু ৭৯টি কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেসব কারখানাগুলোতে কিন্তু কোনো রকম কার্যক্রম চলছে না। তবে আজকে আমরা দেখেছি শিল্প পুলিশের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি জানিয়েছেন আজকে ৪৫টি কারখানা সেগুলো থেকে আবার খুলে দেওয়া হয়েছে। তবে সেসব কারখানাগুলিতে কিন্তু কার্যক্রম চলছে না। যতটুকু জানা গেছে মালিক পক্ষ এবং শ্রমিকরা কিন্তু তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে ৪৫টি যেসব কারখানা খুলে দেওয়া হয়েছে সেই ৪৫টি কারখানার শ্রমিক এবং মালিকদের সাথে আলোচনা চলছে। প্রত্যাশা করা হচ্ছে আলোচনা ফলপ্রসূ হলে হয়তো তারা ফ্যাক্টরিগুলো উৎপাদনে যাবে এবং কারখানাগুলো খুলে দেওয়া হবে। এদিকে আমরা কয়েকটি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক এবং কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেভাবে পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু আমার বায়ারদের কাছ থেকে যেসব অর্ডারগুলো নেওয়া হচ্ছে সেগুলি ছুটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং অলরেডি সেই প্রভাব কিন্তু তাদের অর্ডারের মধ্যে পড়েছে এবং বিভিন্ন বায়াররা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ তারা তাদের অর্ডারগুলো দেওয়ার পরে শিপমেন্টগুলো যথাসময়ে না করতে পারার যে একটি আশঙ্কা, সেই আশঙ্কা থেকে কিন্তু বায়াররা সে ধরনের অর্ডার দিচ্ছেন না। ফলে কিন্তু শিল্প খাত একটি হুমকির মধ্যে রয়েছে, এমন কথাই কিন্তু গার্মেন্টস কর্মকর্তারা বলছেন। অন্যদিকে আমরা কথা বলেছি শ্রমিকদের সাথেও, তারাও বলছেন তারা মূলত আন্দোলন করতে চান না। তারাও চান তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো মেনে নিয়ে কর্মপরিবেশ নিশ্চিত করা হোক, খুলে দেওয়া হোক সবগুলো কারখানা। সাভারের কলমা এলাকা থেকে আমার কাছে গার্মেন্টস ফ্যাক্টরির সর্বশেষ অবস্থা নিয়ে এই ছিল বিস্তারিত।